নাটকীয় মোড়, যার শুরু ছাত্র জনতার তীব্র গণ আন্দোলন, আর সেই আন্দোলনের জেরে হঠাৎ করেই ভারত হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি এবং শেষ পর্যন্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের আমেরিকার নাগরিকত্ব গ্রহণ। হ্যাঁ, এই খবর যেন বাজ পড়ার মতো নেমে এসেছে দেশের রাজনৈতিক মহলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যিনি 2018 সালেও বলেছিলেন আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই, সেই জয় এখন আর কেবল বাংলাদেশি নন, তিনি এখন একজন আমেরিকানও। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গেল শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউএস সিটিজেনশিপ সেন্টারে জয় নাগরিকত্ব গ্রহণের জন্য আনুষ্ঠানিক শপথ নেন এবং সাথে সাথেই তিনি নাগরিকত্ব সার্টিফিকেট হাতে পান। পরবর্তীতে তিনি আমেরিকান পাসপোর্টের জন্য আবেদনও করেন। শুধু তাই নয়, শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের মোট 22 জন নতুন নাগরিক অংশ নেন, যার মধ্যে বাংলাদেশি ছিলেন 3 জন এবং তাদের মধ্যে সজীব ওয়াজেদ জয় ছিলেন দ্বিতীয়। অনুষ্ঠানে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, জয় এসেছিলেন একজন আইনজীবী সহ। যখন আধ্যক্ষের দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা হয়, সবার দৃষ্টি ছিল তার দিকেই। এই দৃশ্য ছিল একান্তই ইতিহাসের অংশ। কিন্তু প্রশ্ন উঠেছে, 2018 সালে ফেসবুকে করা জয়ের সেই ঘোষণার কি হবে, যেখানে তিনি বলেছিলেন আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। রাজনৈতিক মহল এখন সরগরম। এই নাগরিকত্ব কি ছিল নিছক পলায়ন, নাকি এটি এক কৌশলগত পদক্ষেপ? কমেন্টে আপনার মতামত জানান এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন, তারুণ্য বার্তা।